আজ না মাছ না মাংস, একটা নতুন কিছু রেসিপি বানাবো। মুসুর ডালের বড়ার ঝোল, একদম সহজ। এটার জন্য মুসুর ডালটা প্রথম থেকেই ভিজতে দিয়ে রেখেছিলাম। সেটা জল থেকে ছেঁকে মিক্সির মধ্যে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট হয়ে গেলে তার সাথে অল্প পরিমাণে লবণ, কিছু পরিমাণে কালো জিরে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে কড়াইয়ে গরম তেল করে একটা একটা করে হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আরে আমরা বাঙালি, হাত না হলে কোনো কাজ হয় নাকি? আমরা বিরিয়ানি খেলেও আমরা হাতেই খাই। এবার সেই ছেলেবেলায় দাদু ঠাকুমা বলতো না, আজ मैं ওকে ধরবো, চাটুর দাগ দেবো। এবার সেই বড়াগুলোকে একটা একটা করে চাটুই করে দাগ দিয়ে দেবো। আরে দাগ না, ওটা হালকা হালকা করে চিপে চিপে ভালোভাবে ভেজে নেবো। তারপর সেগুলো ভাজা হয়ে গেলে সেগুলো কোনো একটা জামবাটি বা পাত্রে তুলে নেবো। এরপর ওই তেলেই আলুটা ভালোভাবে হাফ ফ্রাই করে নেবো। আর তেলের কথা ভাবছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু কম তেলে রান্না করি। আরে আপনাদেরকে দেখাতে গিয়ে ওই তেলের চক্করে কি নিজের শরীরে বারোটা বাজাবো? আরে না না, আমি ওই কম তেলেই রান্না করি। এবার আলুটা প্রায় হাফ ফ্রাই হয়ে গেলে আলুটা তুলে নেবো। আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা বেঁচে থাকবে ওই তেলটাতে একটু জিরে, গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা কি বলবো, বাজারে কাঁচা লঙ্কার যা দাম, এর জন্য আগুন লেগে গেছে। এরপর একটা গোটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। এরপর খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আদা রসুনের পেস্ট একটু ওর মধ্যে দেবো। আর একটা কথা বলে রাখি, যাদের পায়ে হাতে গাঁটে এখানে সেখানে ব্যথা আছে না, তারা একটু এই রেসিপিটা এড়িয়ে চলবেন। তা না হলে আমার এই রেসিপির স্বাদ গ্রহণ করতে যেয়ে নিজেদের ব্যথা বাড়িয়ে তুলবেন না। এবার অল্প পরিমাণে জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবেন। এবার সে রেড সিগন্যালের পালা। রেড সিগন্যাল ওর মধ্যে দিয়ে দেবেন। এখনকার রেড সিগন্যাল তো খুব কাঁচা কাঁচা থাকে, এই জন্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে রেড সিগন্যালটা তাড়াতাড়ি গলে যায়। রেড সিগন্যালটা গলে যাওয়ার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। তারপর ঘেঁটে চক্টরে ১২টা বাজিয়ে দিচ্ছি এবং কালারের জন্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওহ, মশলাটা দেখতে কি লাগছে দেখুন! মনে হচ্ছে যেন শুধু মশলাটা চেটে ভাত খেয়ে নিই। আরে শুধু মশলা চেটে ভাত খেলে হয় নাকি? আরও তো আলু আছে। এবার আলুগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখামাখি করিয়ে নেব। আলুগুলো কি অবস্থা দেখুন, গাগুলো বড্ড আলুটা নোংরা হয়ে গেল। এবার আলুকে স্নান করিয়ে দিই। দিলাম ওর গায়ে জল ঢেলে বেশি করে। থাক, কতক্ষণ ভালোভাবে ওদের স্নান করুক। আর এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড গরমে মুসুর ডালের বড়াগুলোরও নাকি শখ হয়েছে যে আমরাও জলের মধ্যে ঝাঁপ দেবো। ওই জন্য মুসুর ডালের বড়াগুলোকে একে একে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। বাস, ওরা খানিকক্ষণ স্নান করুক। স্নান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওদের গায়ে একটু সুগন্ধের পাতা ছড়িয়ে দেবো। আর অল্প পরিমাণে সেই হোমমেড সবজি মশলা যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দেবো। ওদের গা যেন সুগন্ধে ভরে যায়। ব্যাস, এটা আর কোনো কাজই নেই। এবার নামানোর পালা। আস্তে আস্তে করে বড়গুলো যেন ভেঙে না যায়, প্লেটের মধ্যে নামিয়ে নিন। আলতো করে। কালারটা দেখতে কি লাগছে দেখুন! আমার তো মনে হচ্ছে নামানোর দরকার নেই, ওই কড়ার থেকে খেয়ে নিই। ওহ, কি লাগছে! এই অপূর্ব স্বাদের মুসুর ডালের বড়ার ঝোল একবার বানিয়ে দেখুন, কি অপূর্ব খেতে! ভিতরটা ভেঙে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে।